জেনে নেব আপনি এই কার্ডটা কিভাবে পাবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার দুটো মেথড আছে, একটা হচ্ছে অনলাইন মেথড আর একটা হচ্ছে অফলাইন মেথড। চলুন আমরা জেনে নিই। মানে কি, যদি দেখা গেলো আপনার আগে থেকে কোনো অসুখ আছে, অসুখ থাকার পরও আপনি যেদিন থেকেই কার্ডটা করবেন সেই ফার্স্ট ডে থেকে কিন্তু আপনার ট্রিটমেন্ট কিন্তু আরম্ভ হয়ে যাবে। অন্যান্য হেলথ ইন্স্যুরেন্সে কি প্রকল্প কারা কারা সুবিধা পাবেন না, ঠিক আছে। এক নাম্বার, যাদের মাসিক আয় 10,000-এর বেশি তারা কিন্তু। আজকে আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পর্কে একটু জেনে নিই। প্রথম আমরা কি দেখে নেব, আয়ুষ্মান ভারত প্রকল্প কি। এই আয়ুষ্মান ভারত প্রকল্প হচ্ছে ভারত সরকারের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে দেওয়া একটা হেলথ কার্ড। তাহলে এক কথায় কি, আয়ুষ্মান ভারত প্রকল্প হচ্ছে একটা হেলথ কার্ড, ঠিক আছে। এরপরে এই হেলথ কার্ডটা কি বলছে, বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্প। তাহলে আমরা বুঝে গেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পটা কি। এবার চলুন আমরা দেখে নেব এটা কবে থেকে চালু হয়েছিল ভারতে। না, এটা চালু হয়েছিল 23 সেপ্টেম্বর 2018, 23 সেপ্টেম্বর 2018 সালে চালু হয়েছিল। কোথায় প্রথম চালু হয়েছিল? ঝাড়খণ্ডের রাঁচি শহরে চালু হয়েছিল। কে চালু করেছিলেন? না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু চালু করেছিলেন। এবার চলুন আমরা কি জেনে নেব, এই কার্ডটা করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। মেনলি 3টে ডকুমেন্টস লাগবে। এক হচ্ছে আধার কার্ড। আধার কার্ড কেন লাগবে? পরিচয়পত্র এবং বায়োমেট্রিকের জন্য লাগবে। 2 নম্বর কি লাগবে? রেশন কার্ড। রেশন কার্ড কেন লাগবে? পরিবারের সদস্য সংখ্যা এবং আর্থিক অবস্থা যাচাইয়ের জন্য লাগবে। এবং 3 নম্বর কি লাগবে? অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার লাগবে। কেন লাগবে? ওই ফোন নাম্বার আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ভেরিফিকেশনের জন্য লাগবে। এবার চলুন আমরা জেনে নেব আপনি এই কার্ডটা কিভাবে পাবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার দুটো মেথড আছে, একটা হচ্ছে অনলাইন মেথড আর একটা হচ্ছে অফলাইন মেথড। চলুন আমরা জেনে নিই। অনলাইন মেথডে আমরা কি করতে হবে, প্রথমে আপনাকে beneficiary.nhA.gov.in এই পোর্টালে যেতে হবে, কিংবা আপনি আপনার প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। তারপরে কি করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপরে কি করবেন, আপনার রাজ্য, স্কিম এবং জেলা সিলেক্ট করে আধার কার্ড নাম্বার দিয়ে আপনার নামটা সার্চ করবেন। তারপর কি করবেন, আপনার যদি নাম থাকে তাহলে KYC লিঙ্ক ক্লিক করে আধার ওটিপি কিংবা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফিকেশন করে নেবেন। তারপর কি এই সমস্ত করলে যখন আপনি অনুমোদন পেয়ে যাবেন তখন আপনি আপনার কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। শিক্ষিত সম্প্রদায়ের জন্য বা শিক্ষিত ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই অনলাইন মেথডটা খুবই সহজলভ্য এবং খুবই ইজি। কিন্তু আমরা জানি আমাদের ম্যাক্সিমাম মানুষ কিন্তু গ্রামে বাস করে, তারা কিন্তু অনলাইনটা কিন্তু এখনো সেই পরিমাণে হস্তগত করতে পারেনি। তাই তাদের জন্য কিন্তু আছে অফলাইন মেথড। অফলাইন মেথডে কি করতে হবে না, আপনাকে নিকটবর্তী CSC অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা তথাগত কেন্দ্রে যেতে হবে। আমরা সমস্ত ডকুমেন্ট আপনি সেখানে জমা দেবেন, তারাই কিন্তু আপনার হয়ে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। কিংবা আপনি আর কি করতে পারেন না, আপনি সরকার অনুমোদিত যে সমস্ত সরকারি হাসপাতাল আপনাদের আছে সে সরকারি হাসপাতালে চলে যাবেন। সেখানে আয়ুষ্মান মিত্র বলে একটা সেন্টার থাকবে, সেখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস জমা দেবেন, তারাও কিন্তু আপনার কার্ডটা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এবং পরবর্তীকালে আপনি কার্ডটা পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব যে আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনারা বা আমরা বা আমি কি কি সুবিধা পাবো। চলুন, এক বছর টোটাল কভারেজ না, বছরে 5 লাখ টাকা কিন্তু কভারেজ পাওয়া যাবে। কারা পাবে? পরিবারের যে কোনো একটা সিঙ্গেল সদস্য কিংবা পরিবারের সমস্ত সদস্যের মধ্যে কিন্তু সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে, অর্থাৎ এক কথা সিঙ্গেল কিংবা সবার পাবে। 2 নম্বর কি, নো রেস্ট্রিকশন, অর্থাৎ এখানে যে কোনো বয়সে যে কোনো লিঙ্গের মেল ফিমেল সবাই কিন্তু এই সুবিধাটা পাবে। 3 নম্বর কি, ক্যাশলেস ট্রিটমেন্ট। অন্য জায়গায় কি করা হয় হেলথ কার্ডে না, প্রথমে আপনি ভর্তি হবেন, কিছু টাকা আপনাকে দিতে হবে, তারপরে সেই বিলটাকে সাবমিট করতে হবে, তারপরে কিন্তু তারা টাকাটা রিটার্ন করে। কিন্তু এখানে না, শুধুমাত্র যদি আপনার কার্ড থাকে তাহলেই কিন্তু আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন, আপনাকে কোনো টাকা কিন্তু খরচা করতে হবে না। এবার চলুন, এবার হচ্ছে এক্সপেন্সিভ কভার্ড। এখানে কি করা হয়েছে, এই কার্ডে 1929 রকমের মেডিকেল প্রসিডিওর কিন্তু আপনি বিনা পয়সায় পাবেন। কি কি চলুন দেখে নিই। এক হচ্ছে মেডিকেল টেস্ট বিনা পয়সায় পাবেন। 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট বিনা পয়সায় পাবেন। 3 নম্বর কনসালটেশন। 4 নম্বর সুগার চার্জ, সার্জেন চার্জ।
মেডিসিন, নন ইন্টেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার সার্ভিস পেয়ে যাবেন। আর কি পাবেন, ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি খরচা আপনি পেয়ে যাবেন। আর কি ইনভেস্টিগেশন কভার পেয়ে যাবেন, এবং অ্যাকোমোডেশন বেনিফিট যেমন ওটি চার্জ লাগবে না, আইসিইউ চার্জ লাগবে না, ফুড ফেসিলিটি লাগবে না। এছাড়া ক্যান্সার এবং হার্টের প্রবলেমের মতো যেগুলো কঠিন অসুখ সেগুলো কিন্তু এখানে বিনা পয়সা আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। আর কি ইনক্লুশন অফ প্রি এক্সিস্টিং ডিজিজ, এটা মানে কি, যদি দেখা গেলো আপনার আগে থেকে কোনো অসুখ আছে, অসুখ থাকার পরও আপনি যেদিন থেকেই কার্ডটা করবেন সে ফার্স্ট ডে থেকে কিন্তু আপনার ট্রিটমেন্ট কিন্তু আরম্ভ হয়ে যাবে। অন্যান্য হেলথ ইন্স্যুরেন্সে কি হয়, যদি আপনার আগে থেকে কোনো অসুখ থাকে তারা প্রথমে টেস্ট করে, যদি অসুখ ঠিক বড় ধরনের অসুখ থাকে তাহলে কিন্তু আপনি হেলথ কার্ড করতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু এটা ছাড় দিয়েছে। ঠিক আছে, এবার চলুন হসপিটালাইজেশন কভারেজ, অর্থাৎ এখানে কি হচ্ছে, দেখা গেল আপনি ভর্তি হওয়ার, আজকে আপনি ভাবলেন যে হাসপাতালে ভর্তি হব, ভর্তি অর্থাৎ 3 দিন আগে থেকে, এবং আপনি যেদিন থেকে হাসপাতালে ছাড়া পাবেন অর্থাৎ ডিসচার্জ পেয়ে যাবেন তার 15 দিন পর্যন্ত কিন্তু এই কার্ডটা আপনাকে সব রকম সুবিধা দেবে। কীরকম সুবিধা, আপনার মেডিসিন যদি কোনো খরচা হয় সেটা দেবে, যদি ডায়াগনস্টিক কোনো আপনার টেস্ট করতে হয় সেটাও কিন্তু প্রোভাইড করবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার চলুন এরপর আমরা জেনে নেব এই যে কার্ডের সুবিধা কারা কারা পাবে, অর্থাৎ এই কার্ডের মাধ্যমে কারা কারা আপনারা চিকিৎসা করতে পারবেন। চলুন সেটা তাহলে আমরা দেখিনি। আমরা 1 নম্বর হচ্ছে 2011 সালের আর্থসামাজিক গণনা, অর্থাৎ শেষ 2011 অনুযায়ী যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তারা কিন্তু এই সুবিধা পাবে। 2 নম্বর কারা পাবে, দিনমজুর, ক্ষেতমজুর, রিক্সাওয়ালা, গৃহ পরিচারিকার মতো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা কিন্তু এই সুবিধা পাবে। তারপরে কারা পাবে, যাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই বেশি কিন্তু তারা আর্থিকভাবে দুর্বল তারা পাবে। আর কারা পাবে, 70 বছর কিংবা তার বেশি বয়সী যারা নাগরিক আমাদের ভারতে তারা কিন্তু পাবে, তারা আর্থিকভাবে পিছিয়ে থাকলেও পাবে না থাকলেও পাবে, মানে এখানে কিন্তু যারা 70 বছর বা তার বেশি বয়স হয়ে গেছে তাদের ইকোনমিক কন্ডিশনটা কিন্তু এখানে গণ্য করা হয়নি। এক কথাই তাহলে আমরা যদি বলি, এক কথাই কারা পাবে, এক কথাই পাবে, এক হচ্ছে ইডব্লিউসি অর্থাৎ ইকোনমিক উইকার সেকশন যারা তারা পাবে। 2 নম্বর কি, লোয়ার ইনকাম গ্রুপ যারা তারা পাবে। 3 নম্বর কি, যাদের পার্মানেন্ট রেসিডেন্ট নেই তারা কিন্তু এই কার্ডের মাধ্যমে বিনা পয়সায় কিন্তু চিকিৎসা করাতে পারবে। এবার আমরা দেখে নেব যে এই আয়ুষ্মান প্রকল্প কারা কারা সুবিধা পাবেন না। ঠিক আছে, 1 নম্বর যাদের মাসিক আয় 10,000-এর বেশি তারা কিন্তু এই কার্ডের কোনো রকম সুবিধা পাবেন না। 2 নম্বর যাদের নিজেদের নামে 2 চাকা গাড়ি অর্থাৎ বাইক কিংবা 4 চাকা গাড়ি আছেন তাদের কিন্তু এই কার্ডের সুবিধা পাওয়া যাবে না। 3 নম্বর কি, যাদের বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী আছে সেই বাড়িতে কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনার কোনো ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাবা মা, ঠিক আছে, কেউ কিন্তু এই সুবিধা পাবে না। 4 নম্বর কি, যাদের বড় পাকা বাড়ি আছে তারা পাবে না। আর কি, যাদের কৃষি সংক্রান্ত সরঞ্জাম যেমন ট্রাক্টর আছে তারা কিন্তু এই সুবিধা পাবেন না। ওকে, এবার চলুন আমরা দেখে নেব এই কার্ড সম্পর্কে যারা আমাদের বিরোধী দলগুলো আছে তারা কি বলেছেন। যারা বিরোধী দল বলেছে তাদের 1 নম্বর পয়েন্ট রাজ্যের অধিকার খর্ব, বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের বক্তব্য এটা কিন্তু কেন্দ্র সরকারের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় হস্তক্ষেপ করা। তাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব কিন্তু স্বাস্থ্য কার্ড আছে যেটা অনেক বেশি মানুষকে কিন্তু কভারেজ করে। 2 নম্বর কি বলেছে, অপর্যাপ্ত বাজেট। তাদের বক্তব্য হচ্ছে খাতা কলমে পরিবার পিছু 5 লাখ টাকা করে লেখা হলেও সরকারি হাসপাতালে কিন্তু সরকারের থেকে কম রেট দেয়। আর একটা কি বলেছে, বড় বড় যে সমস্ত প্রাইভেট হসপিটাল আছে তারা কিন্তু কার্ড নিতে চায় না অত সহজে। তারপরে কি দেখে নেব, যোগ্যতার কড়াকড়ি। বিরোধীদের সব থেকে বড় যেটা বক্তব্য যে বাইক এবং পাকা বাড়ি থাকলে যদি কার্ডের সুবিধা না পাওয়া যায় তাহলে ভারতের মতো দেশে কোটি কোটি মধ্যবিত্ত পরিবার কিন্তু এই কার্ডের সুবিধা কিন্তু পাবে না। তারপরে কি, বীমা কোম্পানির লাভ। বিরোধী বক্তব্য সাধারণ মানুষের থেকে কিন্তু বীমা কোম্পানিরা এই কার্ডের মাধ্যমে বেশি লাভবান হবে। পরিকাঠামোর অভাব। আর কি বলেছে, শুধুমাত্র কার্ডটা করলেই হবে না, বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই এবং হাসপাতালের পর্যাপ্ত পরিকাঠামো নেই, তাই তাদের বক্তব্য হাসপাতালে পরিকাঠামো উন্নত করতে হবে এবং পর্যাপ্ত ডাক্তার কিন্তু দিতে হবে। এবার চলুন আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের মতামত দেখে নিই। কেন্দ্র সরকারের মত হচ্ছে এক দেশ এক কার্ড, ওয়ান নেশন ওয়ান কার্ড।
কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে রাজ্যে নিজস্ব স্বাস্থ্য কার্ড থাকলেও শুধুমাত্র সেই রাজ্যেই কিন্তু সে চিকিৎসা করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গে পারবে, বিহার থাকলে বিহার পারবে। কিন্তু এখানে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ ভারতের যে কোনো রাজ্যে কিন্তু চিকিৎসা করাতে কিন্তু পারবে এই কার্ডের মাধ্যমে। 2 নম্বর কি, 2 নম্বর 70+ যাদের বয়স তাদের ক্ষেত্রে কোন রকম কিন্তু মানে বাধা বিপত্তি রাখা হয়নি, অর্থাৎ তাদের পাকা বাড়ি থাকলেও তারা পাবে, আচ্ছা তাদের গাড়ি থাকলেও পাবে, 2-4 গাড়ি থাকলেও পাবে, অর্থাৎ ইউনিভার্সাল কভারেজ কিন্তু দেওয়া হয়েছে। তারপর কি দুর্নীতি রোধ, কেন্দ্র সরকার মতে যেহেতু কার্ডটা সম্পূর্ণ ডিজিটাল ভিত্তিক এবং আধার কার্ড সম্পূর্ণ, তাই মাঝখানে যে দালাল চক্র থাকে বা সুবিধাভোগী যারা থাকে, যারা মেডিসিনের ক্ষেত্রে অনেক সুবিধা নিয়ে নেয়, সেই দালাল চক্রে কিন্তু সম্পূর্ণ অবস্থান হয়ে যাবে। আর কি তাদের বক্তব্য হচ্ছে বর্তমানে কিন্তু ভারতে 30,000 বেশি হাসপাতাল কিন্তু এর সাথে যুক্ত হয়েছে এবং যতদিন যাবে আরও কিন্তু হাসপাতালের পরিমাণ কিন্তু বাড়ানো হবে। আর কি স্বাস্থ্য পরিউন্নয়ন, কেন্দ্র সরকারের বক্তব্য হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার কিন্তু তৈরি করা হবে, যেটা কিন্তু গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু চরম পরিমাণে উন্নতি ঘটাবে। এবার চলুন আমরা দেখে নেব যারা ইডব্লিউএস এবং যারা লোয়ার ইনকাম গ্রুপ তারা কিন্তু এই কার্ডে খুবই সন্তুষ্ট, কারণ তাদের 5 লাখ টাকা কভারেজ দেওয়া হবে এবং যে কোনো অসুখ কিন্তু কভারেজ দেওয়া হবে। কিন্তু ভারতের কোটি কোটি মধ্যবিত্ত পরিবার, তাদের মনে একটাই কোশ্চেন, শুধু কি আমাদের বাইক 4 চাকা পাকা বাড়ি থাকার জন্য এই কার্ডের সুবিধা আমরা পাবো না? তাদের মনে কিন্তু একটাই কোশ্চেন, আমরা কি পাবো না এই কার্ডের সুবিধা? পাবো না কি আমরা এই কার্ডের সুবিধা? এই কোশ্চেনের উত্তর কিন্তু সাধারণ কোটি কোটি মধ্যবিত্ত পরিবারের। দেখা যাক, বর্তমানে আশা করছি কেন্দ্র সরকার এই কোটি কোটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা ভাববে এবং এই উত্তরই দেবে, হ্যাঁ অবশ্যই আমরা সবাই কার্ডের সুবিধা পাবেন এবং অবশ্যই পাবেন সবাই কার্ডের সুবিধা। থ্যাংক ইউ।